শরীর কেমন ভারী ভারী, বয়স আমার 20, দাও না জেনে শটকা মারলে উইটা জায়গা দূরি। শরীর কেমন ভারী ভারী, বয়স আমার 20। মনে হলে এখন আমার উপর আক্রমণ হবে। কাঁধের করতে পাইছে গেছি। বিয়ের পরে হানিমুনে যাব কক্সবাজার, সেইখানে সাগরে আমরা পানি দিমু সাঁতার। ও ঝন্টু, হ্যাঁ পিতা, আপনাকে কি ভেমরুলে দংশন করেছে? না, তুই এদিকে আয়, কাছে আয়। মানে ওই বেশি কাছে না দূরের কাছে? আরে হাত সারি কাছে আসলি হচ্ছে। এর আগেও বহুতবার আমার ভালো বুঝে রেখে নিয়ে কান মুখ সাইজ করে দিয়েছে। খুব সাবধান থাকতে হবে। আবার কি হচ্ছে কদিনই? তোমার কি বুকের মধ্যে বাইরে হচ্ছে, রনের মধ্যে আন্দারা শিখতেছে কোন দিয়ে? মানে ওই যে ব্যায়াম করা হচ্ছে কি দেখ দিন, এরকমই না অন্য রকম একটু দেখ দিন হচ্ছে কি? হ্যাঁ, এরামও ব্যায়াম আছে? পিতা, আপনি কি করতেছে? ওই ভোজপুরির ওই চেবড়া চেবড়া নায়িকা তারাও তো আপনার কাছে বাড়ি খেয়ে যাবে, আপনি যে অঙ্গ ভঙ্গি শুরু করেছেন। যে চিনিতি মিষ্টি কম, ইসুপগুলির ভুসি, কালো জিরে, খাঁটি মধুর মাছির মধু নিয়ে আসবি আমার জন্য। ও ঝন্টু, তা না হলে তুই আমার আর পিতা ডাক দিতে পারবি না রে। কান্দিস না, চুপ চুপ, বেলুন কিনে দিব, আর একটু বড় হইলে বিহা দিয়ে দিব। মধু নয় ভেজাল হয়, মধুর মাছিরও আর খাটি আর বেখাটি আছে। ও তা নাই হইলো তো এই বয়সে এইসব খেয়ে কি তুমি আবার বিয়ে করার রিস্ক নেচ্ছ নাকি? আর বিয়ে না করতে পারলে কি গলায় ধরে নিবা না বিষ খাবা, নাকি দেবদশে ঘুরে বেড়াবা কইন দিয়ে? কি সিদ্ধান্ত নিলে বুড়ো বয়সে? এ ঝন্টু, তুই ছোট কালতে এমনি অনেক বাড়তি। আমি কই এক, তুই শুনিস এক, আমি বলি এক, বুঝিস আর এক। তুই কি একটু বেশি বুঝিস ছোট কালতে? হ্যাঁ না, এ তো তোমার কাছ থেকে পাওয়া আগুন, তার মধ্যে কিছু উপাদান কিন্তু তোমার বাদ গেছে। তোমার মনে নাই কি সংকোচ পেয়ে কমনি? তার মধ্যে আকুইন্দের পাতা, ওই কস্তুরি, ওই শিমুল গাছের গুড়া, তারপরে তোমার কাটা কুমড়ির ডুগা, তোমার কিন্তু এই বিশেষ উপাদান গুলো কিন্তু ভেষজ কায়দায় অবশ্য থাইনকনের ডুগাটা বাদ দিচ্ছে, তার মধ্যে থাইনকনের ডুগা, এগুলো কিন্তু মিস করবা না। এগুলো কিন্তু তুমি যদি না খাও তাহলে কিন্তু এই মূল কার্যকারিতা তুমি কিন্তু পাবা না। ওই দেখ কিসের মধ্যে কি, আমি জানি যে ওর ভিতরে যাবে। ওই কাজের কথা আসলেই ও ঝন্টু ওই না যাওয়ার ঠান্ডা না। আমি যা করলাম তুই তাই তাই নিয়ে যা। তাই আনলাম, কিন্তু এই তাবৎ বাড়ির লম্বা লিস্ট তালিকা, এ তোমার খোয়ার পরামর্শটা, এই বুদ্ধিটা তোমার কিটা দিয়েছে? তার নামটা একবার কদিন আমি তার কাছ থেকে শুনে আসি। আমি যে চলে বুড়ে মরবান, ও ধন্টু মিশ্রি ভিজে হইতিস, ও ধন্টু রিসুপুরের ভুসি গুলো আইতে, ও ধন্টু রুটি কি হয়েছে, এই শ্রেণী কম হয়েছে বেশি হয়েছে, আমি যে চলে বুড়ে ঘুম কামড় করে মলাম। আরে ওই ডক্টর রাজা এই পরামর্শ দিয়েছে আমার, ওই মোতাবেক এখন থেকে আমার চলতে হবে। তুই রেডি হয়ে যা। আমি তো দিব্যি দেখতিস তোমার তাবৎ দেহ বৃত্তি বার, তোমার তো বাইরে কোনো ক্ষেন্ত হয়নি, সুস্থ আছো। তোমার কোন রোগের চিকিৎসা মোতাবেক এটা খাতি ক্রেস কদিনই? আরে ডক্টর রাজা আমার ডায়াবেটিক্স পরীক্ষা করে দেখলো ডায়াবেটিক্স 50। আর কিছুদিন যদি আমি এইভাবে চলি সে 100 হয়ে যাবে রে। আমি আর বেশি দিন বাঁচবো না। তাই আমার এই নিয়ম নীতি গুলো দিয়েছে। এখন যদি আমি এই সব পরামর্শ অনুযায়ী চলি তাহলে আমার কাছে তো ডায়াবেটিক্স কাছেই ঘিরতে পারবে না। সেই জন্য ওর পরামর্শ আমার চলতে হবে। মানে আমি একটা বিষয় এখনো বুঝলাম না, তোমাকে ডায়াবেটিস হয়ে গেছে না হতে পারে না হবে কুইন্ডে? আরে সেদিন আমি ঝাল পিঁয়াজ দিয়ে ভাত খাইয়ে পরীক্ষা করতে গিয়েছিলাম। পরীক্ষা করিয়ে দেখি প্রায় 20% জন্য আমার ডায়াবেটিক্স হয়নি। আমি যদি ওই গুড় দিয়ে ভাত খেয়ে যেতাম তাহলে আমি শেষ, আমার তো হয়েই গেল। তা তোমার কেত্তি মনে হইলো
তারা তো অন্য সুস্থ মানুষ, তোমার কেত্তি মনে হইলো যে তোমার ডায়াবেটিসটা পরীক্ষা করা উচিত। ও গো পরাণের প্রিয়া আমার সবার হচ্ছে, আমারও হতে পারে। আরো আমার কয়দিন যাবত বুকের মধ্যে শুধু বাইরে ওই ঘুমালি আমার ঘুম ভাঙতে চায় না, আর শুধু খিদে লাগে। আমি পারি না আর পারি না। সারি সারি খাওয়া অভ্যেস তো আমি ধীরে ধীরে দেখতেছি, আর পুড়ে পুড়ে আমাদের কাজ করানো আর ঘুমানো না। ওই আব্বা তোমার ওই লক্ষণ উপসর্গ কিন্তু সব একদম পারফেক্ট ডায়াবেটিসের উপসর্গ তোমার শরীরের মধ্যে দেখা দিয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে যে ওই আমার যে কইলে কাল সকালে যে আমাকে ধান লাগাইতে হবে, আলির 4-5টা কাটতে হবে, আলির 4-5 যদি কোদালে তুমি হামর দিয়ে কুপাও, তাহলে কিন্তু তোমার ডায়াবেটিস কোনো কায়দায় এই মাথার উপরে উঠতে পারবে না। এটা কিন্তু এখন তোমার করা উচিত। এখন দেখো এটা করবা কিনা, আবার ডাক্তারের কাছে শুনে আসবা, যেটা ভালো বোঝো। এই আমার মাজায় কোনো ডায়াবেটিক্স নেই, ডায়াবেটিক্স আমার মাজার উপরতে। আর ওইসব কাজ আমি করতে পারি, এখন আমার বয়স হয়ে গেছে না। তোমার তালে তোমার ঝোল বেরিয়ে গেছে, তোমার বাঁচার লাইন নেই। তুমি যে পরিমাণে এই শক্তি উপাদান সমৃদ্ধ খাবার খাবা, এই শক্তি তুমি কোনে খরচ করবা? ওই শক্তি জড়ো হয়ে তোমার ডায়াবেটিস যা 20 পয়েন্ট বাকি ছিল 150 তো হলেই জড়ো হচ্ছে। তুই ভুল কইছিস। ওই সব শক্তি আর আমার নিজের শরীরের শক্তি দুইজনে ফাইট মারামারি করবে, ওই আমার ডায়াবেটিক্সটা নিয়ন্ত্রণে রাখবে। ও তুই বিশ্বাস হলো না আমার কথা? তাহলে নাও, তুমি তোমার ডাক্তারের কাছে আরেকবার পরামর্শ করে আইসো, দেখে নে এই কথাই কবে লাস্ট ফিনিশিং আমার কথার সাথে মেলবে না। তোর কথা যদি সত্যি হয়, তাহলে আমি ওই ডাক্তারের কাছে 300 টাকা দিয়ে কেত্তি দেখাতে যাবো। নাও, তোমার ইচ্ছা এখন ওইসব শক্তিশালী খাবার খেয়ে যদি গিয়ার মিয়া জড়িয়ে পড়ে থাকো, তাহলে আমার আর কি করার আছে? তারপরেও নিজের লোক তুমি, তাই কি করছিলাম ওই দাদা 300 টাকা না দিয়ে আমার 150 দিয়ে নে। আইল কুপার যাবা কি যাবা না এটা তোমার ব্যক্তিগত বিষয়। আইল দেখা আসছে কুপাইলে না, শরীরে আমার চর্বি জমে গেল, আইলটা কুপালে ডায়াবেটিসটা মাথার উপরে উঠতো না, কন্ট্রোলে থাকতো, সব দিক থেকে ভালো হইতো, শরীরের শক্তি টাইট হইতো না। আইল আমার কুপার দরকার, আমার ডায়াবেটিস বলে না, আমার ভালো করে দিতে জন্য। খবরদার, তোর আইল কাটতে যাওয়া লাগবে না নে। আইল কাটতে হয় কি করতে হয় স্বামী দেখবা নে। আইল কাটা কঠিন কাজের কোনো দিক যাওয়ার ধান্দা নেই, ওই সহজ কাজ পাইয়াছে বুঝলে আইল কাটতে যাবে। বন্ধু মার সবকা, ও বন্ধু মার সবকা, ধুমধারাকা গুটি লালে